বিএনপির লোকেরাই এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে মিছিল করছে, কোনো চেইন অফ কমান্ড নাই। ব্যক্তি তারেক রহমান 17 বছর পাশ্চাত্যের উন্নত দেশে থেকে নির্বাসিত থেকে যে রাষ্ট্র ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা, যে আইনের শাসন, যে ন্যায় বিচার এবং যে বৈষম্যহীন পরিবেশ অপেক্ষাকৃত যেটা দেখে এসেছেন এবং তার ফলে তার নিজের ব্যক্তিগত জীবন আচরণে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের হাওয়া, উইন্ড অফ চেঞ্জ, এইটা তার দলের নেতাকর্মীরা যথাযথভাবে। এই উইন্ড অফ চেঞ্জ বা পরিবর্তনের হাওয়া কি আপনি বিরোধী রাজনৈতিক দলের মধ্যেও দেখতে পেয়েছেন, বা সেই প্রত্যাশাও কি আমরা রেখেছিলাম কিনা? দুঃখজনক হলো বিরোধী দলের মধ্যে সেটা নাই, কারণ বিরোধী দলের এমপিরা যখন একটা সামাজিক কেলেঙ্কারি তৈরি করে তখন তো এটা পরিবর্তন একটা বটে, কিন্তু সেটা খুব নেগেটিভ পরিবর্তন। এবং তারাও যখন আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে, এটাও পরিবর্তন, তবে নেগেটিভ পরিবর্তন। আমি যে জায়গাটায় বলছিলাম যে আজকে এই বিএনপি ভেতর থেকে শূন্য হয়ে যাচ্ছে, যে কথাটা আমি খুব ফোকাস করতে চাই এই কারণে যে আপনি দেখেন যে জায়গাটা দরকার ছিল পলিসি রিফর্ম আমাদের, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, আজকে প্রধানমন্ত্রী আজকের কাগজ খুলে দেখেন তিনি বলছেন যে এমন কিছু আমাদের করতে হবে যাতে বিদেশি বিনিয়োগটা এই দেশে আসে। এখন এই ঢাকা শহরে সামান্য বৃষ্টিতে যদি সবগুলো অ্যাম্বুলেন্স রাস্তায় বিকল হয়ে যায়, এই দেশে তো হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে যেতে পারবে না, এই ভয়ে কোনো ফরেন ইনভেস্টর আসবে না। কারণ ফরেন ইনভেস্টর এই দেশে আসলে হোটেলে যে তার হার্ট অ্যাটাক হবে না, সে যে অসুস্থ হবে না, এর তো কোনো গ্যারান্টি নাই। ইনভেস্টররা তো সবাই স্পোর্টসম্যান না। একই রকমভাবে আমাদের জুডিশিয়ারি, আজকে আপনি হাইকোর্টে যান, পাল্টাপাল্টি মিছিল হচ্ছে, বিএনপির লোকেরাই এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে মিছিল করছে, কোনো চেইন অফ কমান্ড নাই। মাইক লাগিয়ে, এই মাইকের শব্দে আমরা যারা নিরীহ উকিল আছি আমরা মামলা করতে পারি না, এই মাইকের শব্দে। কেন এই চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে? তার কারণ হলো যে লিডারশিপের ক্রাইসিস, এবং এখানে যৌথ নেতৃত্ব নাই। সুপ্রিম কোর্টে 7 বার যিনি নির্বাচিত হয় সেই রকম লোক জায়গা পায় না মন্ত্রিসভায়। এই যে ইমব্যালেন্স, লিডারশিপের ইমব্যালেন্স,